গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার ভয়েসটা একটু কেমন যেন ইকো হচ্ছে, বুঝতে পারছো হয়তো, কারণ কি পুরো ঘরবার আমাদের খালি আর রং পেন্টিং হচ্ছে তাই। যাই হোক, আমার বন্ধুর তো তিলক সেরেমনি ছিল, সিট্টু যে আমার বন্ধু, ওদের বিয়ে হচ্ছে নেক্সট 25th, আর তিলক সেরেমনি ছিল 18th নভেম্বর। তো সেটা আমরা খুব ভালো করে এনজয় করলাম, গিয়েছিলাম বিকেল থেকে। আমার একটু লেট হয়ে গেলো যেতে, কারণ অফিস ছিল 6টা অব্দি অফিস করে তারপরে গেলাম, ফুল মস্তি করলাম। আর এবার তো নেক্সট 25th নভেম্বরে মস্তি হতে চলেছে নেক্সট, ফুল মানে এনজয় হবে সেদিন করে বিয়েতে। পাশেই বিয়ে হবে, কেন কি যারা মেয়ে পার্টিও একটা দূরে হচ্ছে, তো ওরা এখানে আমাদের পূর্ণিয়াতেই চলে আসবে, তো এখানেই সবকিছু হবে। তো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য ভালো হলো। আগে খুব প্রবলেম হচ্ছিল যে বরযাত্রী আমি যাবো কি করে, কেন কি একদিন ছুটি নিলে নেক্সট ডে রাতে থাকতে হবে, পরের দিন আসা, মানে আমার জন্য হ্যাট্রিক শিডিউল হয়ে যেত, 2-3 দিন ছুটি হয়ে যেত, আবার রিসেপশন ছিল। তো যাই হোক, সবকিছু শিডিউল হয়ে গেল, ভালো হলো, মানে ওদের প্ল্যানিংটা চেঞ্জ হলো, আমার জন্য খুব সুবিধা হয়ে গেল। তো আগের থেকে আমি জানতাম যে যেতে হবে, এবার ফাইনাল করা হলো, মানে 2 মাস হলো আগে। তো ফাইনাল হলো যে এখানেই সবকিছু হবে। তো যাই হোক, আমরা এনজয় করবো। আর দেখো, আমাদের বাড়িতে এখন রং পেন্টিং এখনো চলছে, এই ঘরে এখনো ঠিক করে এদিকটা রং হয়ে গেছে, এই বাইরেটা রং হয়ে গেছে, কিন্তু 2 ঘর এখনো বাকি আছে। এই ঘরটা পুরো অন্ধকার একদম। এই দেখো, এই ঘরে জাস্ট একবার পুট্টি হয়েছে, সেকেন্ড টাইম পুট্টি আজকে করবে ওরা, তারপর পেন্টিং উন্টিং করবে। এখন জানি না, আজকে এই ঘরটা পুট্টি করে তারপরে বোধহয় ওরা পাশের রুমটায় যাবে, ওখানে পুট্টি করবে, তারপরে হয়তো একসাথে পেন্টিং করবে। কিন্তু জানি না ওদের প্ল্যানিং কি আছে না আছে। তো আমরা 2টো রুমই খালি করে রেখেছিলাম কালকেই, তো কালকেও 3 জনের মধ্যে একজন আসেনি, তাই ওরা কালকে একটা রুমই করতে পড়েছে, আর পাশের রুমটা মধ্যে আমরা শুয়ে পড়েছি। তো আজকে দেখি কি করা যায়, কেমন করে কোথায় শোবো না সব রাতে ম্যানেজ করা হবে। আজকে আপাতত আজকে আসার পর মনে হচ্ছে এইটার মধ্যে একটা পুট্টি করার পর আরেকটা কোট করার পর তারপরে ওখানে ঢুকবে হয়তো। যাই হোক, দেখা যাক কি হয়। ওদিকে বাবি রান্নাতে লেগে গেছে, কেন কি আমরা চেষ্টা করি এতটা যে ওরা আসার আগে যতটা হয়ে যাক, 9টার মধ্যে ওরা চলে আসে। মুগের ডাল সব সবজি দিয়ে, ওকে, বরবটি আর একটা পটল, এইসব পেঁয়াজ দিয়ে একটা ভাজা। আচ্ছা, দিয়ে এখন এখানে হবে পটল ভাজা আর বেগুন ভাজা। বাহ, মামনি মনে ডিম কষা করবে। ও ভাই, আজকে মানে ভাজা ভুজি অনেক রকমের আছে, ডিম কষাও আছে, ভালোই হবে। ও হ্যাঁ, মা বলছিল কি একটা জানি হ্যাঁ, ওটা খুব এত ভালো লেগেছে যে মা আমাদেরকে 2বার খাইয়ে দিয়েছে অলরেডি, আজকে 3rd টাইম খাবো। খুব টেস্টি লাগছে ওটাকে, তাই না? কিচেনটা পুরো মেস হয়ে আছে, এখন আরো কমসে কম 3 দিন আরো সব দিকে একদম, মানে যতই করো ধুল উঠছে। পুরো এক সপ্তাহ লেগে যাবে সব সেট করতে। বাইরে কত সুন্দর রোদ উঠে গেছে, মায়ের দিকে ফ্রুটস কেটে নিয়ে চলে এলো ফটাকসে। ও পুজো হয়ে গেল, মা? ও আচ্ছা, পুজো করে প্রসাদ নিয়ে চলে এসছে। পুট্টির কাজ আবার স্টার্ট হয়ে গেছে আজকে, মা দেখছে এখন ঘুরে ঘুরে কেমন হচ্ছে। সেকেন্ড কোট চলছে এবার। এসছি একটু আমরা, তাই না, লিফটি নিতে। ভাজা লিফটি নয়, শেখাওয়া, তাই না? এই বড় বড় লিফটি গরম গরম বানাচ্ছে, তারপর নিয়ে যাবো অফিস থেকে। কিছু করে ব্রেক নিয়ে ম্যামও ফোন করছে, ম্যামকে বললাম দাদা একটু কিছু করে কল করছি। খাওয়া হচ্ছে না, তাই জন্য আজকে চলে এলাম। মানে এই যে ঘরে রং হচ্ছে যে কি মেস হয়ে আছে তোমাদের কি বলবো। আর মানে চারিদিকটাতে একদম সাদা সাদা হয়ে আছে, এখানে জিনিসটা পড়ে ওখানে ওই জিনিসটা পড়ে একদম মেস।
যতই পা ধুচ্ছি একদম সাদা হয়ে যাচ্ছে, চুল দেখো না সাদা। আমি আবার একটু তেল লাগিয়েছি, এত ইরিটেশন লাগছে যে না তেল লাগালে হবেই না। আর যাই হোক, আজকে তো আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, তোমরা জানোই, তাই আরে আমি আর বাবি একটু পরে চলে যাব, জাস্ট একটু কেক কাটিং। মা জানে না এটা, বাবা মা কেউ, একটা সারপ্রাইজ জাস্ট। কিছুই তো এবারে অতটা করা গেল না, কেন কি সম্ভব নয়, আর সামনে বাড়িতে বিয়ে টিয়েও আছে, তাই জন্যই। তো যাই হোক, এবার একটু আমরা রেডি হব, একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে একটু যাবো, তোমাদের দেখাবো। মামুনিতে একটু গিয়েছিল এই দুর্গাবাড়ি, আমাদের এখানে ভারত সেবা সংঘ এসছে, তো সন্ধ্যেবেলা কীর্তন আরতি হয়, তো একদিন মামুনি বললো যে একটু যাই, আনলাম হ্যাঁ অনেকদিন হয়ে গেল। তো 28 তারিখ ওনারা চলে যাবেন, তাই মামুনি আজকে গিয়েছিল, আর এখন তো চলে এসছে, তাই আমি এবার টাইম হয়ে গেছে, খাবার বেড়ে দেবো। এই বড়বটি, আলু আর একটা পেঁয়াজ দিয়ে একটা ছেঁচকি বানিয়েছি, ডাল এইসবই আছে। আচ্ছা সুজিও আছে, সুজিও বানিয়েছিল মামুনি, হ্যাঁ আমি এগুলো বানিয়েছি, আর মামুনি সুজি বানিয়েছে, আর রুটিও হয়ে গেছে, গরম করে নিয়ে খেয়ে নেবো। মানে খুব খারাপ অবস্থা, রান্নাঘরে কোনো রকম অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে আমাদের, কিছু করার নেই। দেখছো না চারিদিকে এরকম ছড়িয়ে একদম জিনিসপত্র সব রয়েছে, তো খালি খেয়ে নেবো। আর কালকে যে কি হবে তোমাদের আর কি বলবো, মানে কালকে ঠাকুর ঘরও মনে হয় ঘষা হবে, আর রুমও ঘষা হবে। কোথায় বসবো কি খাবো জানি না, ওরা আসার আগে রান্নাটা তো সারতেই হবে আমাদের, এটাই আমরা প্ল্যান করছি। আর শর্টকাট তাড়াতাড়ি, আসলে পুট্টি করার পর তো ঘষতে হয়, ওই ঘষাটা যে কি মানে ভয়ঙ্কর হয়ে যায়, ওরাও মানে ভূতের মতো সয়ে যাচ্ছে, আর আমাদের সব জিনিস, আর আমরাও ভূত হয়ে যাচ্ছি। তো এই ঘষাটার টাইমটাই সব থেকে বিরক্তকর। যাই হোক, তো কালকে ওইটা হবে বলেই তাই জন্য আমাদের তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে। আর এবার চলো আমরা ডিনারটা সেরে নিই। কি অবস্থা দেখো, মানে বসারও জায়গা পাচ্ছি না, আমি চারদিক ধুল ধুল হয়ে গেছে। আজকে এতটা ঘুষেছে না, মানে আমি তোকে বলেছিলাম বারবার যে গেটটা লাগিয়ে করবো, গেটটা লাগিয়ে করবো, ওরা তা মাঝে মাঝে গেটটা খুলে দিত। আর কিচেন কি নোংরা, তো হালত খারাপ, এই চারদিক অস্ত ব্যস্ত, মানে ঘরের জিনিস পুরো ওদিকে দেখলে মানুষ মানে ঢুকতে চাইবে আমাদের ঘরে। এই রংটাই হয়েছে, মনে হচ্ছে এখন না কেউ না আসলেই ভালো, এখন যেন সত্যি তাই, একটু ঠিক হয়ে যাক, সবকিছু সেট হয়ে যাক। বন্ধু সিট্টুও বলছিল কার্ড নিয়ে আসবে, তুই এখন আসিস না, তুই পরে আসিস, আমি সবচেয়ে লাস্ট কার্ডটা আমাকে দিস। আরে দেখো টিভি চলছে এইদিকে, দেখছি কিভাবে বাংলাদেশে মাছ ধরে মাঝিরা, সেটা দেখা হচ্ছে। আর খাওয়া হয়ে গেছে আমাদের, এখন তো কাজ চলবেই, এখন তো 11টা অবধি চলবে, তারপরে শোয়া টোয়া হবে। আজকাল খালি মানে একটু ভয় ভয়তে ঘুম হয়, সত্যি, কিন্তু যবে থেকে চোর এসছে না, সত্যি মানে রাত ভর বারবার ঘুম ভেঙে যায়, বারবার তাকাই খালি জানলার দিকে, দরজার দিকে, চেক করে যে কোনো আওয়াজ হচ্ছে নাকি, শান্ত মনে একটু ভাবি, চিন্তা করি, ঘুম বারবার ভাঙে, রাত ভর ভাঙে। তার মধ্যে ঠান্ডাটাও টুপ পড়েছে, ঠান্ডাও বেড়ে গেছে, হ্যাঁ শীতের আমেজটা অনেকটা বেশি। একটু মা একটু মোটা কম্বল বের করে দিয়েছে, এতদিন পাতলা দিয়ে হালকা দিয়ে হচ্ছিল না। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, আর আজকে আমি একটু শুয়ে পড়েছিলাম, আবার মনে পড়লো যে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে আজকে, তাই উঠে পড়েছি আমি আবার একটু। যাই হোক, মানে ঘর তো যা অবস্থা হয়ে রয়েছে, আমি আসলে ঘুম হয়নি, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ভাবি তো কাজ করছে, এবার আমরা শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।